وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি রব ব্যতীত তোমরা দুনিয়াতে কারো ইবাদত করো না, কারো গোলামি করো না, কারো দাসত্ব করো না। দুই নাম্বার হইল আবিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নাম্বার কাজ হইল আমি রব ব্যতীত দুনিয়ার অন্য কারো মানুষের গোলামি করতে পারবা না, দাসত্ব করতে পারবা না। দুই নাম্বার হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমাদের প্রতি দুই নাম্বার কাজ হইল তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করব। আরব শহরের ভিতরে আল রিয়াদ নামক শহরের ভিতরে আল রিয়াদ নামক একটা আরবি পত্রিকা বাইর হয়। আল রিয়াদ নামক এই পত্রিকার ভিতরে একজন বিচারক মণ্ডলী সাক্ষ্য প্রদান করেছে। ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজ পর্যন্ত অনেক বিচার আমি করেছি, কিন্তু এমন কোন বিচার আমার কাছে আসে নাই যে বিচারের দ্বারা আমার চোখের বাণীর বাহির হয়েছে। আজকে এমন একটা বিচার আমার সামনে চলে এসেছে যে বিচারের ফয়সালা দিতে গিয়ে আমি বিচারক স্বয়ং কেঁদে ফেলেছিলাম। বিচারক মণ্ডলী ডাক দেয়া বলে, আজকের এই আদালতের ভিতরে দুইটা ভাই মামলা নিয়ে এসেছে, তার মার জন্য মামলা নিয়ে এসেছে। ছোট ভাই বড় ভাইয়ের উপরে মামলা করেছে। মামলাটা হইল, ছোট ভাই ডাক দেয়া বলে, ও বিচারক মণ্ডলী, আমি ফয়সালা চাই। আমরা দুইটি ভাই এই পৃথিবীর জমিনের ভিতরে, আমরা দুই ভাইয়ের একটি মাত্র মা। আমার মা অসুস্থ মানুষ, আজকে প্রায় 17টা বছর হয়ে যায়। মা অসুস্থতার কারণে বিছানায় পড়ে আছে। মা বিছানায় খায়, বিছানার ভিতরে পায়খানা করে, বিছানার ভিতরে বাথরুম করে। আমি ছোট ভাই, আমার অনেক টাকা আছে, পয়সা আছে, আমার অনেক বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু বড় ভাই আমার মাকে তার কাছে রেখে দিয়েছে, আমার কাছে দেয় না। আমার বড় ভাইয়ের এমন টাকা পয়সা নাই, তেমন বাড়ি ঘর সুন্দর করতে পারে নাই, ছোট্ট বাড়ির ভিতরে মাকে নিয়ে থাকে। মার খেদমত করে বড় ভাই জান্নাত কামাই করে, কিন্তু মাকে আমার কাছে দেয় না। বড় ভাই আমার উপরে জুলুম করেছে। দীর্ঘদিন মার খেদমত করে বড় ভাই আল্লাহর জান্নাত কামাই, এই খেদমত করার সুযোগ বড় ভাই আমি ছোট ভাইকে দেয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা বিচার দেখতে পাই। ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে সম্পদের লোভে। বড় ভাই ছোট ভাইয়ের নামে মামলা করেছে। ছোট ভাই এরকম ভাবে বড় ভাইয়ের অর্থ সম্পদগুলি অন্যায়ভাবে লিখে নিয়েছে, অথবা ছোট ভাই বড় ভাইয়ের অর্থ সম্পদ লিখে নিয়েছে, অথবা বড় ভাই ছোট ভাইয়ের অর্থ সম্পদ লিখে নিয়েছে। জমি জমা অর্থ সম্পদ নিয়ে মামলা হয়, কিন্তু জনম দুঃখিনী আব্বা আম্মার খেদমত করবে এই নিয়ে আদালতের ভিতরে আজকে কোনো মামলা পাওয়া যায় না। ভাইয়ের অভাব নাই,
মা বাবার সন্তানের অভাব নাই, ভাইদের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। একজন বাবা পরিশ্রম করে রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, জমিনের ভিতরে কাজকর্ম করে সন্তানকে লালন পালন করে বড় অফিসার বানায়, পড়াশোনা করায়। কিন্তু এক সময় দেখা যায় এই সন্তান পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, সন্তান কখনো খবর নেয় না। আদালত আজকে বলতেছে, আমার সামনে আজকে যে মামলা এসেছে সে মামলায় ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। বড় ভাই আমার উপরে জুলুম করেছে, আমার মার খেদমত করার জন্য বড় ভাই আমার মাকে দেয় না। আদালত ডাক দেয়া বলে, বড় ভাই কি জন্য ছোট ভাইয়ের কাছে মাকে পাঠাও না, জানতে চাই। বড় ভাই ডাক দেয়া বলতেছে, বিচারক মণ্ডলী, আমার ছোট ভাই সে তার বুদ্ধি কম, বয়স কম, মার এখন অনেক বয়স হয়ে গেছে, মার অনেক খেয়াল রাখতে হয়, মার অনেক সেবা করতে হয়, টাইম মতো খাইতে দিতে হয়। মা বিছানার ভিতরে প্রস্রাব করে ফেলে, মা এরকম ভাবে দাঁড়াইতে পারে না, মার অনেক কষ্ট হয়ে যায়। ছোট ভাই এইরকম ভাবে মার পায়খানা পরিষ্কার করতে পারবে না, মার খেদমত করতে পারবে না। এই কাজগুলি তার জন্য করা বড় কষ্ট হয়ে যাবে। আমি বড় ভাই দীর্ঘদিন মার খেদমত করেছি, মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করব। আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, দীর্ঘদিন মার বাথরুম পায়খানা পেশাব করার কারণে আজকে আমার এইরকম অবস্থা হয়েছে। আমি যখন মার বাথরুম পরিষ্কার করতে যাই, প্রস্রাব যখন পরিষ্কার করতে যাই, আমি সন্তানের আর এই পায়খানা প্রস্রাবের গন্ধ আমার লাগে না। এই জন্য ছোট ভাইকে আমি এই দায়িত্ব দিতে চাই নাই, কারণ ছোট ভাইকে যদি এই দায়িত্ব দিয়ে দিই, ছোট ভাইয়ের এই কাজটা বড় কঠিন হয়ে যাবে, ছোট ভাই কাজ করতে পারবে না। যার কারণে আমি আমার মাকে আমার কাছে রাখি, মা যেন কোনো ধরনের কষ্ট না পায়, মার খেদমত করি। বিচারক মণ্ডলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আজকে কেমন ব্যক্তির বিচার করার জন্য চেয়ারের ভিতরে বসেছি, যে মাকে পাওয়ার জন্য ছোট ভাই মামলা করেছে। ছোট ভাই বলে, আমার মাকে আমি পেতে চাই। বড় ভাই বলে, না, আমার মাকে আমার কাছে আমি রাখতে চাই, আমার মার খেদমত করে আমি আল্লাহর জান্নাত কামাই করতে চাই। দুই ভাই যখন এরকম ভাবে মাকে নিয়ে বিচারক মণ্ডলীর কাছে যখন মামলা দায়ের করেছে, তখন বিচারক মণ্ডলী কোন ভাইয়ের পক্ষে রায় দিবে বিচারক মণ্ডলীর মাথা ঘুরে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিল দিয়া কথা বলিয়ে বোঝার চেষ্টা করবেন। বিচারক মণ্ডলী তখন মাকে বিচারক মণ্ডলী কাঠগড়ায় দাঁড় করে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন সন্তানের কাছে আপনি থাকতে চান। ছোট সন্তানের কাছে থাকাটা আপনি পছন্দ মনে করেন, নাকি বড়টার কাছে আপনি থাকতে চান? আম্মা জান ডাক দিয়া বলে, বিচারক, আমার ছোট সন্তান আমার কলিজার টুকরা, বড় সন্তানও আমার তেমন কলিজার টুকরা। বিচারক মণ্ডলী যখন সন্তানের কথা বলে, বড় সন্তান মার দিকে তাকাইয়া চোখের পানি ফলাইয়া ডাকতে বলে, মা, আমার নামটা কিন্তু ভুলে যাও না, আমার নামটা তুমি বলে দাও যে আমি বড় সন্তানের কাছে তুমি থাকতে চাও গো মা। ও মা, আমি একটু তোমার সেবা করে
আমি তোমার খেদমত করে আল্লাহর জান্নাত কামাইতে চাই। মা গো, আমার নামটা কিন্তু তুমি বলতে ভুল করো না, আমার নামটা বলে দাও। বড় ভাই মা যখন বড় ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই তখন চোখের পানি ফালায় আর মাকে ডাকতে বলে, আম্মা, জীবনে আমাদেরকে মানুষ করতে অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো গো মা। ও মা, আমাদেরকে মানুষ করতে গিয়া একবেলা সুন্দর খানা তুমি খাইতে পারো নাই, সুন্দর একটা কাপড় তুমি পরিধান করতে পারো নাই গো মা। মা গো, তোমার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছে। আল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা বাড়ি দান করেছে গো মা। আমি চাই আমার জীবনের শেষ সময়টুকু তুমি মার খেদমত করে জানো আল্লাহর জান্নাত কামাইতে পারি। মা গো, আমার নামটা কিন্তু তুমি ভুলতে ভুল করো না। আল্লাহু আকবার জোরে বলে। কেমন নেককার সন্তান! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ডাক দেয় বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, তোমরা শুনে নাও। ও সন্তানের মা বাবারা, তোমরা শুনে নাও। এই সন্তানের জন্যে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো, মালিক এমন সন্তান দান করো হে আমাদের রব, যে সন্তানগুলি তাদের ব্যবহার দেখাইয়া আব্বা আম্মার চক্ষুকে শীতল করে ফেলবে। মাকে যখন এই কথা বলেছে, বিচারক মণ্ডলী ডাক দেয়া বলেন, আপনি রায় দেন। মা তখন বলে, না, দুইটা সন্তান আমার কলিজার টুকরা। ছোট সন্তানের নাম নিয়ে বড় সন্তানকে আমি ছোট করতে চাই না। বড় সন্তানের নাম নিয়ে আমি এই হাজরানে মজলিসে আমার ছোট সন্তানকে আমি ছোট করতে চাই না। আমার দুইটা সন্তান কলিজার টুকরা, আপনি রায় দিবেন। যে রায় আপনি এরকম ভাবে দিবেন, সেই রায় আমি মেনে নিব। আমি মা রায় দিয়ে আমার সন্তানদেরকে আমি ছোট করতে পারবো না।